হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদেরকে অনেকেই কমেন্ট করছেন বা বলেন যে ভাই আমার তো 40,000 টাকা বাজেট। 40,000 টাকার মধ্যে বাজেটের মধ্যে কেমন পরিমাণ একটা ভালো একটা ফোন। তো আমাদের রিসেন্টলি লঞ্চ করছে হচ্ছে এই যেটা অনার X80। এই যেটা অনার X80 বক্সটা এরকম একদম নতুন। এইটাতে আপনারা 7,000 mAh এর ব্যাটারি পাচ্ছেন। তো যাদের চার্জ দিতে বেশি অসহ্য লাগে, প্লাস হচ্ছে আপনার এই ফোনটাকে যে আপনারা গেমিং খেলছেন, গেম খেলার সময় কিন্তু অনেক বড় একটা ব্যাটারির প্রয়োজন। কারণ আপনার 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা চালাচ্ছেন, চালানোর পর চার্জ পড়ে যাচ্ছে। গেমিং মোডে কিন্তু কেউ ওই 5-10 মিনিট খেলার জন্য কেউ বসে না। গেম খেলতে 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 আপনার এমন সময় হয়ে যাচ্ছে যে আপনি আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা চালাচ্ছেন, অটোমেটিকলি হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপটা কমে যাচ্ছে। তো সেই জন্য আমাদের অফিসিয়ালভাবে অনার X80 এই ফোনটা লঞ্চ করছে। তো এইটাতে আমরা অনেক আপডেট, যাবতীয় আপডেট ফিচারগুলো দিচ্ছি। এটাতে আমরা সর্বপ্রথম স্টোরেজ দিচ্ছি অনার এক্স আমি দেখাই দিচ্ছি আপনাদের। এই যে আমরা বক্সের মধ্যে চলে যাই। শুরুতে ফোনটার লুক ডিজাইনটা সেম, এই দেখাচ্ছি সেম এমন হবে। তো এইটাতে আমরা কিছু এআই ফিচারও দেখাবো। তো এই ফিচারটা দেখানোর জন্য আর কিছু বলি যে আমাদের এইটাতে মেইন হাইলাইট করছে হচ্ছে আপনার ব্যাটারিটা দেখেন এবং লুকিংটা দেখেন, একদম অস্থির। এটা লুকিং, ডিজাইন, পারফরমেন্স সমস্ত কিছুই হচ্ছে অনেক প্রিমিয়াম। আমি আপনাদের আরও কিছু ফিচার আমি কিছু আপডেট ফিচার আপনাদের দেখাবো। সেই জন্য একটু সময় নিচ্ছি, 1 মিনিটের জন্য। আমি যে এটাকে একটু সেট আপ করবো। তো চলুন আমরা ব্যাক ক্যামেরাতে যাই, গিয়ে আপনাদের আমি A to Z দেখা দিচ্ছি। তো এই ফোনটাতে আমরা শুরুতে যেটা দেখাবো সেটা হচ্ছে এটার হচ্ছে আপনার এআই বাটনটা আমি দেখাই। দেখেন মেইন হচ্ছে এটার হচ্ছে যাবতীয় আপডেটের ফিচারগুলো আছে এটার মধ্যে। আমরা যেটা দেখাচ্ছি যে এটাতে এআই সব আপনার অনার মানেই কিন্তু দেখছেন যে অনেকে যে এআই এডিটর, এআইয়ের যে যাবতীয় ফিচার এটাতে। আমরা প্রথমে সিটিংয়ে যাই। দেখেন সিটিংয়ে আপনার অ্যাবাউটে যাচ্ছি। দেখেন একদম লেটেস্ট ফোন, যারা ফোন সম্পর্কে ভালো জানেন, আমরা এটা আমাদের এখন আজকে থেকে আমরা সেল করছি। তো এই কয়দিন ছিল আমাদের হচ্ছে প্রি বুক ডেট। তো এইটাতে আমরা অনার X80 এইটা দেখেন আমরা প্রসেসর দিচ্ছি স্ন্যাপড্রাগন 6S4G Gen 2। এটা একটা কিন্তু ভালো বলছে, যারা গেমিং খেলে তাদের জন্য কিন্তু তারা একটু ভালো বুঝবে যে গেমিং খেলানোর জন্য এটা অনেকটাই ভালো পারফরমেন্স দেবে এবং 6 nm চিপসেট দিয়ে রান করা আছে। এইটা 6 nm চিপসেট দিয়ে রান করা। স্টোরেজ পাচ্ছেন কত জিবি? 8 GB র্যাম, 8-এর সাথে আরও 8 GB টার্বো র্যাম, টোটাল মিলে হচ্ছে 16 GB এবং 256 GB পাচ্ছেন
একটা স্টোরেজ, এই যে এখানে দেখেন 256 জিবি, দেখেন ব্যাটারিটা দেখেন 7000 mAh এবং রেজুলেশনটা দেখেন 2392 × 1080। এইটা ম্যাজিক ওএস 10 দিয়ে রান করা, দেখেন এট ফার্স্টে এখানে দেখাচ্ছে কিন্তু ম্যাজিক ওএস 10। আমাদের নতুন যে ফোনগুলো এখন লঞ্চ করবে সব ম্যাজিক ওএস 10 দিয়ে লঞ্চ করবে এবং অ্যান্ড্রয়েড ভার্সন দেখুন 16। এইটাতে আপনার গ্লোবালে লঞ্চ করছে হচ্ছে অক্টোবর মাসে, এটাকে যে কোনো ফোন আগে গ্লোবালে করে তারপর আসে। তো চলুন আমরা এটাতে আগে ক্যামেরাটা টেস্ট করি। ক্যামেরাটা টেস্ট করে আপনাদের আমি দেখাই যে এই এত টাকা দিয়ে ক্যামেরাটা কেমন হবে। এইটাতে আমরা ব্যাকে আমরা দুইটা ক্যামেরা দিচ্ছি, দেখেন এটা হচ্ছে 108 মেগাপিক্সেল, এটা হচ্ছে 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আমরা রান করাচ্ছি, যা আপনার ছবিটাকে অনেক পারফরমেন্স করাবে এবং 108 মেগাপিক্সেল এমপিআর এবং ওয়াইড অ্যাঙ্গেল পাবেন হচ্ছে 1.8। এই 108 মেগাপিক্সেলের মধ্যে পাবেন হচ্ছে 1.8 ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা। এবং আর একটা দেখেন নিচে একটা ক্যামেরা দেওয়া আছে, এটা পাবেন হচ্ছে 5 মেগাপিক্সেল। এটা ওয়াইড অ্যাঙ্গেল পাবেন হচ্ছে 2.2, এলইডি ফ্ল্যাশ পাবেন এই আর পাশেরটা হচ্ছে ফ্ল্যাশ লাইট। এটা ইমেজ রেজুলেশনটা দেওয়া আছে, আমরা দিচ্ছি 12000 × 9000 পিক্সেল। তো একটা ছবি উঠাই, দেখেন আমি একটা ছবি উঠাই যে কোনো কিছুর, আমাদের এই পেজটাকে ছবি উঠাই যে শোহে বৈশাখ। দেখেন এই ছবিটাকে আমি একটা জিনিস ব্যাকগ্রাউন্ডে উঠালাম, এই ছবিটা উঠাইলাম, যে শোহে বৈশাখ। ছবিটা কিন্তু আপনার ফাটবে না, ছবিটা আপনি যেভাবেই চালান না কেন ছবিটা কিন্তু ফাটবে না। এইটাতে আমরা মেইন কাজ করছি যে এআই, দেখেন ক্যামেরার মধ্যেই এআই সেটআপটা দেওয়া আছে। এআই এডিটারে চলে গেলেন, দেখেন এআই আর্ট প্ল্যান্টিং, এইটাতে আউট পেন্টিং যেটা দেওয়া আছে এটা এগ্রি করি। আমরা আউট পেন্টিংয়ে গেলে পরে কী করতে পারছেন আপনি, এই যে সাইডটা যে আপনার কেটে গেছে আউট পেন্টিংয়ে, এটা আপনার কাস্টমাইজ করতে গেলে এই যে এইখানে দেখেন স্টার্ট দিয়ে দিচ্ছি। এখানে অনেক ফিচার দেওয়া আছে, আপনার ফ্রি ওয়ালপেপার 1.1 9.6 10, যেগুলো আপনার যেটুকু আপনার প্রয়োজন। 5 জন ছবি করছেন, একজন এই সাইডটা একটু কেটে গেছে, এটাও আপনি রিকভার করতে পারেন। বা আদার্স একটা ফোনের ছবিটা অটোমেটিকলি কেটে গেছে, ওইটা দেখেন এই যে অটোমেটিক ছবিটা দেখেন। এটাকে লক্ষ্য করছেন কিনা জানি না যে আমাদের এই ফোনটার ডেমিটা যেটা, এটা কিন্তু দেখেন যে দেখা গেছিল না, কেটে গেছে। এখন দেখেন কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা যে এর মাধ্যমে ছবিটাকে এতটা ক্লিয়ার করে দিচ্ছে। এটা একটা ফিচার দেওয়া আছে। তো আবার এআই কেটে গেছে। তারপরে এআই কাট আউট, ধরেন জিনিসটা এই ছবিটা আপনার কাট আউট করবেন, যে আপনার অনেক ঝামেলা হয় কিন্তু কোনো প্রফেশনাল কোনো ছবি যদি কোথাও পাঠান, সেই ক্ষেত্রে অটোমেটিকলি হচ্ছে আপনার ছবিটাকে এআই কাট আউট হয়ে গেছে, অটোমেটিকলি সিলেক্ট করে দিচ্ছে। এক্সট্রা আপনি যে কোনো জায়গা থেকে দেখেন, এইটা আপনার এইখান থেকে কালার জাস্টিফাইজ করতে পারবেন। জিনিসটা আপনার অফিসিয়াল কোথাও ছবি দিবেন, ছবিটা সুন্দর করে উঠাবেন, উঠানোর পর এইভাবে দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, ব্লু রেড আপনার যে কোনো কালার। এখান থেকে আপনার ছবিটা আমি জাস্ট আপাতত এখানে এটা দিয়েই আপনাকে দেখাচ্ছি, দিয়ে সেভ করলে অটোমেটিকলি আপনি অফিসিয়াল যে কোনো কাজের ক্ষেত্রে এটা দিয়ে যাবেন। এআই আপ স্কেল, এটার কাজ হচ্ছে যখন অনেক পুরাতন ছবি আছে বা আপনার ছবিটাকে একদম কালো দেখাচ্ছে, কোনো মতো ক্লিয়ার আসছে না, সেই ক্ষেত্রে আমরা এই এআই আপ স্কেলটাকে আমরা ব্যবহার করব। এই আপ স্কেল ব্যবহার করার লাভের বিষয় হচ্ছে এই ছবিটা এক ক্লিকে অটোমেটিকলি আপনার দেখেন কতটা ক্লিয়ার করে দিচ্ছে। তারপরে আসছে সর্বোচ্চ ট্রেন্ডিং যে ফিচারটা, সেটা হচ্ছে এআই ইরেজার, যা কম বেশি অনেকেরই আছে। দেখেন এই সাইডে যে স্টলগুলো আছে, ধরুন যে এইটুকু আমি টোটাল মিলে এইটুকু আমি ভ্যানিশ করে দেবো, যে আমার এই অবজেক্টটা আমাদের প্রয়োজন নাই। এই ছবিটাকে আমি সুন্দর করার জন্য অটোমেটিকলি আমি অবজেক্টটাকে ওইটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে এক ক্লিকে কিন্তু ভ্যানিশ। এটা চাইলে আপনি আরও কিছু করতে পারবেন। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, আরও সুন্দর হয়, যেহেতু এটা মানুষের যেতে হয়তো মানুষের গুলো হইলে পরে আরও অটোমেটিকলি আরও সুন্দর ক্লিয়ার হইতো।
কারণ এটা হচ্ছে আরও সুন্দর ফোকাস করবে হচ্ছে ব্লাডে, দেখেন অটোমেটিকলি কিন্তু ভ্যানিশ। এইটা একটা ফিচার দেখলেন। এটাতে আমাদের আরও অনেক এআই ফিচার দেওয়া আছে। একজন কমেন্ট করছে যে সিজন সাগর অনার 200 আছে নাকি? না, অনার 200টা আপনারা জানেন যে অ্যান্ড্রয়েড 15-16 আপডেট নিছে। তো আমাদের রিসেন্টলি 23 তারিখে অনার 600 বা 600 লাইট এগুলো মালয়েশিয়াতে লঞ্চ করছে অফিসিয়ালভাবে। তাহলে আপনারা নিজেরাই ভাবেন যে অনার 200 চলে গেছে, 300, 400, 500, এখন অনার 600। তাইলে ভাবেন যে কতটা ওল্ডের মধ্যে চলে গেছে অনার 200টা। কারণ এইটাতে আপনার বেসিক্যালি অ্যান্ড্রয়েড ভার্সন 16 পরে ভাগ্য ভালো থাকলে একটা পাইতেও পারেন, আবার নাও পারেন। তো আমরা আবার এইটাতে চলে যাই। এটাতে আমরা ক্যামেরাতে দেখেন এই যে নাইট মোডের ছবি 1x, 2x এবং 8x। নাইট মোড আপনি 8x পর্যন্ত জুম করতে পারবেন। এবং প্রোটেক্টে যেতে আপনি একটা ছবি যেতে আমি আপনাদের দেখাই, যে একটা ছবি ধরেন, এই ছবিটাকে আমি দেখা যাচ্ছে কি না, এটাতে আপনার 1x, 2x, 3x, ধরুন 3x একটা ছবি দিতে ট্রাই, 3x ছবিটা ওঠাচ্ছি। ধরুন এই ছবিটা আমি এইটাই আপনাদের দেখাই, তাহলে আসলে বুঝবেন। ছবিটাকে ওঠাচ্ছি, এটা 3x, এটা হচ্ছে 2x, এটা হচ্ছে 1x। এই যে এটাতে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে 1x, আর এটা হচ্ছে 1x এর পরে আমরা চলে যাচ্ছি, আমি ছবিটা দেখাচ্ছি। এটা হচ্ছে 1x এর ছবি উঠাইছি, দেখেন প্রোটেক্টে ছবিটা কিন্তু ফাটে নাই। এটা হচ্ছে আমরা 2x এর ছবিটা উঠাইছি, এবং এটা হচ্ছে 3x এর ছবি উঠাইছি। যারা অনেকেই ছবি উঠাতে পছন্দ করেন, তো তাদেরকে আমি নিঃসন্দেহে বলবো যে এটা বেস্ট হবে। কারণ দেখেন এটার প্রোটেক্ট লেন্সটা দেখেন, প্রোটেক্টে আপনি ছবি উঠাচ্ছেন অনেক সুন্দর দেখাবে, অনেক সুন্দর। এটা হচ্ছে 2x, এটা 1x, আর এটা হচ্ছে 3x। তো এটার আপনার পারফরমেন্সটা অনেক সুন্দর দেখাবে প্রোটেক্টে, দেখেন এটা। তো তারপর আমরা ফটোতে যাই। ফটোতে গেলে আমরা ওএস পাচ্ছি, এটাতে কিন্তু ওএস দেওয়া আছে 0.6 থেকে। হাত কাঁপলে টাপলে পরে ছবি টবি ওঠান, ইনশাল্লাহ ছবি ভালো আসবে। এবং এটাতে আমরা দিচ্ছি 8x জুম, 8x জুম একদম। দেখেন ছবি 8x জুম করে যদি আমি একটা ছবি উঠাই, এটা তো সাদার পরে দেখেন ছবি দেখেন 8x জুম করে কিন্তু ছবিটা কতটা ক্লিয়ার। তারপর আমরা ভিডিওতে যেতে যাই। ভিডিওতে গিয়ে এটাতে আপনি 8x মতো জুম করতে পারবেন, 8x, এবং ওএসও দেওয়া আছে, প্রোতে আছে, মোর আছে। আর এটাতে আমরা মোর ভিডিওতে দিচ্ছি, স্লো মোশনও আছে, এটাতে ডুয়েল মোডে ভিডিও আছে। যারা ব্লগিং করে একসাথে, যে সামনে পিছনে একসাথে আপনি ভিডিও করবেন, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু পিছন চলে গেছে, এই যে হাত আমার, আর সামনে এখানে আপনি আরও সুন্দরভাবে কোথাও ঘুরতে গেলেন, কন্টেন্ট করলেন। এটা দেখেন আমি একটা ভিডিও করছি যে অটোমেটিকলি ফ্ল্যাশ লাইট আছে, এটা দিয়ে আপনি সুন্দর করে দেখেন ভিডিও করছেন সামনে পিছনে একসাথে। আর আপনার হাত যত কাঁপুক, যার অনেকের ক্ষেত্রে ভিডিও ক্ষেত্রে অনেক সমস্যা হয় এইটাতে, তারা অটোমেটিকলি হচ্ছে এরকমভাবে হাত কাঁপলে পরে দেন এইভাবে যেভাবে ইচ্ছা চালান। এইটা একটা ফিচার গেল। আরেকটা বিষয় হচ্ছে আমরা যে ভিডিও করলাম, দেখেন ভিডিও 1080p-তে 30 এবং 720 ইঞ্চিতে হচ্ছে আপনার 30-তে পাবেন। 1080p ফুল এইচডি প্লাসে ভিডিওটা করতে পারবেন। এইটার ক্ষেত্রে দেখেন আরেকটা, আমরা যেহেতু এটাতে এআই কানেক্টেড করাচ্ছি, এর জন্য আমরা একটা এআই দেখেন ভিডিও করার ক্ষেত্রে একটি ভিডিও করলাম। এখন আমরা কম বেশি কিন্তু ক্যাপকাট ইউজ করি। ক্যাপকাট ইউজ করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখবেন যে ক্যাপকাট কিন্তু এখন প্রোতে চলে গেছে। অনেক প্রিমিয়ামগুলো ডলার দিয়ে কিনতে হয়। আর আমাদের অনারটা অটোমেটিক দেখেন ক্যামেরার মধ্যেই এডিটার দিয়ে দিছে। এইখান থেকে আপনি অতি সহজে আপনার এখান থেকে আপনি এইগুলো এডিট করতে পারবেন। তাহলে এক্সট্রা আপনার ক্যাপকাট ইউজ করতে হচ্ছে। এই ক্যাপকাটে গেলে আপনার আবার অ্যাডের অপশনটাও আসে, তারপর আপনাকে একটু সময় ব্যয় করতে হয়। আর আমাদের এটা অটোমেটিকলি হচ্ছে আপনি এইখান থেকে এডিট করবেন। কারণ টেমপ্লেট তো অনেকে জানেন যে একটা সহজ মাধ্যম, এখানে গেলে দেখেন অটোমেটিকলি এটা এডিট হয়ে যাবে, মিউজিক সহ দিয়ে যাবে। তাহলে এক্সট্রা আপনার
এআইয়ের যে এআইয়ের মাধ্যমে আপনি ক্যাপকাট ইউজ করে ভিডিওটা করতে পারছেন। আরেকটা বিষয়, ইউনিক বিষয় হচ্ছে দেখেন আমরা 3 আঙুল স্ক্রিনশট দিই। এখন দেখেন দিন দিন যত দিন আপডেট হচ্ছে ততদিন সব ফিচারগুলোই আপডেট হচ্ছে। আমাদের এই সিস্টেম হচ্ছে এটাতে জাস্ট শুধু টাপ করেন অটোমেটিকলি এটা স্ক্রিনশট হয়ে যাবে। দেখেন অটোমেটিকলি এটা স্ক্রিনশট হয়ে গেল। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হয় কি যে ধরেন যে এইখানে এই যে আর লেখাটা ধরেন, এই আর লেখাটা আমার প্রয়োজন। আমরা কি করছি, পুরো স্ক্রিনশট দিচ্ছি বা কারো ছবি স্ক্রিনশট দিচ্ছি, চারপাশে যে উপরে লেখা টেখা সব কিছু থেকে যাচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে একটা পেইনের বিষয়। তাইলে আমরা কি করছি দেখেন, এটাকে কত দূর পরিমাণ চলে গেছে। জাস্ট টাপ করে এইভাবে একটা রোল করবেন, এইটুকু রোল করেন, দেখেন অটোমেটিকলি স্ক্রিনশট হয়ে গেছে। এইটা আপনি চাইলে এখান থেকে ফেসবুক, মেসেঞ্জার যে কোনো জায়গায় এখান থেকে আপনি কপি করে ট্রান্সফার করে দেন, ট্রান্সফার করে যে কোনো জায়গায় আপনি ট্রান্সফার করতে পারবেন। এটা একটা ফিচার দেওয়া আছে। আর একটা বিষয় হচ্ছে আমাদের কিছু কিছু ডাইনামিক আইল্যান্ড দেওয়া আছে, যে ক্যামেরা অ্যালবাম থেকে অনেক কিছু করতে পারবেন। কারণ আমি আপনাকে আরেকটি ইউনিক বিষয় দেখাই। এটাকে হচ্ছে কেএম অ্যালবাম থেকে 4-5টা মিনি ক্যাপচার, রেকর্ড অপশনে যাই, ধরুন রেকর্ড অন করলাম, এই যে কেএম অ্যালবাম। এখান থেকে আপনি 4-5টা কাজ অ্যাড করতে পারেন। এখানে কল রিসিভ যে কোনো কাজ এখান থেকে করতে পারছেন মিনি ক্যাপচার কেএম অ্যালবাম থেকে। এটা একটা ফিচার গেল। তারপরে অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া আছে, যে আপনার অলওয়েজ অন, এই দেখেন এখানে আইফোনে যেরকম থাকে পুরো ডিসপ্লেটা অফ, আপনার এইখানে হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে অন থাকবে। এখানে আপনার ছবি, এখানে আপনার ছবি, আপনার প্রিয়জন ছবি, যে কারো ছবি এখানে আপনি অ্যাড করতে পারবেন। এটার পাশাপাশি আমরা একটি ইউনিক বিষয় দিচ্ছি, যে দেখেন ডিজাইনটা লুক আপনার এইখানে হচ্ছে 3টা ক্যামেরার মতো ডিজাইন, 2টা ক্যামেরা, একটা ফ্ল্যাশ। এটা একটা ফিচার দেওয়া আছে। আর একটা বিষয় কি, সেলফির কথা তো বলি নাই, যে আমাদের হচ্ছে সেলফি কত মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে রান করা আছে আমাদের। এটা সেলফিতে আমরা দিচ্ছি হচ্ছে 16 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল। এবং এই সেলফিতে আমরা দিচ্ছি দেখেন একটা ইউনিক বিষয় হচ্ছে কি 2.45 ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি একটা ক্যামেরা। এই জন্য আপনার সেলফিতে ছবি উঠাইলে পরে অনেক সুন্দর দেখাবে আপনার। এরকম কিন্তু এক্স্যাক্টলি এরকম হয় নাই দেখায়। আমি কিন্তু ছবিটাকে দেখেন উঠাইছি, এই দেখেন ছবি একদম ফাটবে না, একদম ফাটবে না। আপনারা দেখেন দাড়ির সমস্ত কিছুই দেখা যাচ্ছে, চোখে যত এডিট করেন এক চুলও ফাটবে না। এইটাতে আমরা হচ্ছে 16 মেগাপিক্সেল ক্যামেরা দিই, এবং এটার ভিডিও রেকর্ডও করতে পারেন 1920x1080 30-তে আপনি করতে পারেন। অ্যাপারচার দেওয়া হচ্ছে 2.45। আর এটাতে আমরা হাইট দিচ্ছি, এটার হাইটটা দিচ্ছে 162 mm, এবং ওয়াইড দিক দিয়ে দিচ্ছি আমরা 76.3 mm। আর এটা টোটাল আমাদের 7000 mAh ব্যাটারি দিয়ে আমরা এইটা ওয়েটটা একদম কমাইছি। দেখেন, ভাবেন যে 7000 mAh ব্যাটারি দিয়ে 188 গ্রাম মাত্র, এই জন্য ফোনটা বেশি ভারী মনে হবে না। আর এটাকে ডাস্ট প্রুফ করা দেওয়া আছে, এবং ওয়াটার প্রুফ, স্প্ল্যাশ প্রুফ, অর্থাৎ এটা করা আছে, এবং IP65 দেওয়া আছে। আর যেহেতু 7000 mAh ব্যাটারি, এই জন্য আমরা অনার অফিসিয়ালভাবে 35 ওয়াটের সুপার চার্জার দিচ্ছি, টাইপ সিতে সুপার চার্জার। 2G 3G 4G নেটওয়ার্ক সিস্টেমটা পাচ্ছেন। ব্লুটুথ আমাদের স্পিডে দেওয়া আছে ব্লুটুথ যে 5.0। আর ফিঙ্গার সেন্সর দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস লক পাবেন। এটাতে আমরা যেহেতু বললাম যে এটা ইউনিকের ডিজাইনের মধ্যে দেখেন, আর একটা হচ্ছে পাওয়ার বাটন, ভলিউম বাটনের পাশাপাশি এই পাশে একটা বাটন দেওয়া আছে। এই বাটনটা কি, এই বাটনটা হচ্ছে এআই বাটন। এআই বাটনের কাজ হচ্ছে আপনার অটোমেটিকলি এখানে চাপ দেবেন, একটা চাপ অটোমেটিকলি এই 8-10টা ফিচার চলে আসবে আপনার দৈনন্দিন জীবনে। চাইলে এখানে আপনি আরও অ্যাড করতে পারবেন। এটা আর একটা বার চাপ দিয়ে ধরে রাখলেই অটোমেটিকলি হচ্ছে আমরা
অটোমেটিকলি এটা দেখেন এই যে এআই এর কাজ করবে। এখানে আপনি এই যে এখানে সার্কেল টু সার দিতে পারবেন, এআই মেমোরিজ করতে পারবেন এখান থেকে অনেক কিছু। দেখেন অটোমেটিকলি দেখেন যে কোনো কিছু সার্কেলাইজ করতে পারবেন আমরা, যা শুধু চাপ দিয়ে ধরে রাখলে আর 10টা ফিচার আসবে, আর একবার চাপ দিয়ে দেখেন এআই ফিচারটা দেখেন, এইটা টোটালটাই আপডেট করছে এআই। তো এইটাতে আমরা 3টা কালার দিচ্ছি, একটা দিচ্ছি আমরা ব্লু কালার, একটা ব্ল্যাক কালার দিচ্ছি, আর একটা দিচ্ছি হচ্ছে গ্রে কালার। গ্রে কালার আমরা 3টা কালারই আমরা জাস্টিফাইজ করে আপনাদের একসাথে করে দেখাচ্ছি যে 3টা কালারই হচ্ছে অনেক প্রিমিয়াম। এই যে 3টা কালার দেখেন সুন্দর, একটা গ্রে, ব্ল্যাক আর হচ্ছে ব্লু। 3টা কালারটাই দেখেন টোটালটাই একদম ইউনিক। আর এটা আমাদের এই বক্সের মধ্যে একটা বিষয় থাকে যে বক্সটা এটা দেখেন, এটা প্রায় সব মেড ইন চায়না, আপনার প্রায় সব ব্র্যান্ডই চায়না, কিন্তু দেখেন রিপাবলিশ চায়না কয়টা ব্র্যান্ড আছে। আর আপনারা জানবেন যে বাইরের দেশের ম্যানুফ্যাকচারার, দেশে ম্যানুফ্যাকচার বা আপনারা যাদের বিদেশ থাকে, আমরা কিন্তু একটা আস্থা করে নিচ্ছি কিন্তু বাইরের দেশে ফোন নিঃসন্দেহে ভালো হয়, এরকম কিন্তু সবাই আস্থা নিয়ে নিচ্ছে। তো সেই জন্য আমরা, আপনারাও জানেন বাইরের দেশের ম্যানুফ্যাকচার ফোন একই, তবে আপনারা এই ফোনটা রিপাবলিশ চায়না দেখে ফোনটা নেবেন তো নিঃসন্দেহে অনেক ভালো হবে। তো আমরা হচ্ছে এইটাতে আমরা প্রাইস দিছি অফিসিয়ালভাবে, আমরা এটাতে প্রাইস দিছি হচ্ছে 38,000 টাকা, 37,999, 37,999, 38,000 টাকার মধ্যে আমরা এতগুলো ফিচার দিয়ে এবং 7,000 mAh ব্যাটারি দিয়ে আমরা এটাতে রান করাচ্ছি। তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে 38,000 টাকা দিয়ে অনেকের স্বার্থ আছে যে এই ফোনটা আমি নিব, কিন্তু টাকার অভাবে আপনারা হচ্ছে এই ফোনগুলো, ওনারের ফোনগুলো নিতে পারছেন না। আমাদের হয়তো বা অনেকে কিস্তিতে ফোন নিছেন বা নেওয়া ট্রাই করছেন, তা আমাদের আপডেট একটা বিষয় জানিয়ে দেই। আমাদের এখন আপনাদের কথা চিন্তা করে ওনার বাংলাদেশ আমরা দিচ্ছি ডাউন পেমেন্টটা 20 থেকে 23% সর্বনিম্ন। যে ফোনটা নেবেন, ধরুন এই ফোনটা 40,000 টাকার ফোন বা 10,000 টাকা, ধরুন সে একটা 10,000 টাকার ফোন নিলে ডাউন পেমেন্ট আপনাকে দিতে হচ্ছে মাত্র 2,000 থেকে 2,300 টাকা, অর্থাৎ 20 থেকে 23% ডাউন পেমেন্ট দিচ্ছেন। তাহলে আপনার 38,000 টাকা দিয়ে কনভার্ট করেন 23,000 টাকা। আমাদের যে কোনো ফোন 20 থেকে 23% ডাউন পেমেন্ট দিয়েই নর্মাল কিস্তিতে নিতে পারবেন 3 মাস, 6 মাস, 9 মাস। এবং আপনার নেওয়ার ক্ষেত্রে আপনারা এই ফোন যেগুলো নেবেন সে কিস্তিতে যদি নেন, তাহলে আপনাদেরকে শুরুতে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার অরিজিনাল এনআইডি কার্ডটা লাগবে যে নিবে, এবং তার হচ্ছে বাপ মা যে কারো একটা এনআইডি কার্ড, ব্ল্যাটের 2টা এনআইডি কার্ড, প্লাস হচ্ছে 20 থেকে 23% ডাউন পেমেন্ট এবং নগদ বিকাশের একটা স্টেটমেন্ট। এইগুলো নিয়ে, আর জব আইডি কার্ড থাকলে আরও ভালো হবে, আপনি মাসে কিস্তি নেবেন। জব আইডি কার্ড না থাকলে সাপ্তাহিক নিতে পারবেন। 3 মাস, 6 মাস, 9 মাস এগুলো আপনারা নিতে পারবেন এবং অনারের ফোন নিয়ে চালিয়ে দেখতে পারেন। তো অনেক কথাই বললাম, যাই হোক আমাদের এই ফোনটা দেখবেন নতুন আসছে সর্বোচ্চ বেস্ট ডিভাইস নিয়ে, এবং আমাদের অফিসিয়ালভাবে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা। যে কারোই এই ফোনটা পছন্দ হলে ইনশাল্লাহ ট্রাই করবেন। ওনাদের আশপাশে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে, আপনাদের সব দেশে আমাদের সব জেলাতে আমাদের ব্রাঞ্চ আছে ওনার এক্সপিরিয়েন্স শপের। তো আপনারা আপনার হাতের নাগালে যে ওনার শোরুমগুলো আছে সেই শোরুম থেকে ফোন নেবেন। এবং আরেকটা ইউনিক বিষয় হচ্ছে যে আমরা অনেকেই যে দোকানে থেকে ফোন নেই, এগুলো থেকে বিরত থাকবেন এবং ওনার ফোন নেবেন শোরুম থেকে এবং বিশ্বস্ত অর্জন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।